আগ্রাবাদি স্ট্রিট ফুডের ভ্লগ নিয়ে চলে আসলাম। সো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখানে ফার্স্টেই ছিল হচ্ছে টি টাইমের একটা ভ্যান, মানে এখানে সব ধরনের চা পাওয়া যাবে। তারপর ছিল হচ্ছে ভেলপুরির একটা ভ্যান, যেখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছিল। তারপর আরও একটা ভ্যান ছিল, এখানেও চাই পাওয়া যাচ্ছিল। এটার নাম ছিল হচ্ছে গুলবাহার। তো নামটা বেশ আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে। তারপর ছিল হচ্ছে গাপুস গুপুস। গাপুস গুপুস থেকে কিন্তু আমি এর আগেও হচ্ছে ওদের বার্গারটা ট্রাই করেছিলাম। সো ওদের বার্গারও কিন্তু অনেক বেশি মজা। তারপরে আরেকটু সামনে যেতেই আমরা পেয়ে যাই হচ্ছে মিস্টার শেফকে। তো মিস্টার শেফ থেকে আমরা একটা মিট বক্স অর্ডার করি। তো মিট বক্সের প্রাইস ছিল হচ্ছে 200 টাকা। তো প্রাইস হিসেবে আমি বলবো যে বেশ রিজনেবলই ছিল, কারণ টেস্টটা অনেক বেশি ভালো। তো প্রাইস হিসেবে আসলে দিট এটা। আর ওরা কিন্তু বেশ ভালো পরিমাণে চিজ ইউজ করে মিট বক্সের মধ্যে, আর ভালো পরিমাণেই হচ্ছে চিকেন দেওয়া থাকে। সো এইটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর ওই যে যেটা বললাম যে টেস্টটা অনেক বেশি ভালো। তো আমি আর আমার হাজব্যান্ড এটা খুব মজা করে খেয়েছি, এটা খুবই ভালো লেগেছে আমাদের কাছে। আর একদম প্যাকেটের লাস্ট পর্যন্ত আমি দেখাচ্ছিলাম যে প্যাকেটের লাস্টেও কিন্তু আসলে চিকেন পেয়েছি। তো বেশ ভালো পরিমাণে ওরা চিকেন ইউজ করে। তো প্রাইস হিসেবে এটা ঠিকই আছে। তারপরে আবার সামনে যেতে দেখলাম যে অনেকগুলো আসলে কাবাবের ভ্যান, এখানে কাবাব ঘর ছিল, দেন অথেন্টিক কাবাব নামে একটা ভ্যান ছিল। তো কাবাবের হচ্ছে অনেকগুলো ভ্যান হচ্ছে এখানে বসে। তো বেশ ভালোই হচ্ছে কাবাব বানাচ্ছিল, আর অনেক মানুষ আসলে এখানে ছিল ওই দিন। আর চায়ের তো আসলে অনেকগুলো স্টল ছিল, পাশাপাশি করে চায়ের অনেকগুলো স্টল ছিল, দেন ফুচকার অনেকগুলো স্টল ছিল, আর কাবাবের স্টল তো ছিলই। তারপরে আরেকটু সামনে যেতেই আমরা পেয়ে যাই হচ্ছে মিস্টার পিৎজা, যেখানে হচ্ছে অফারে মিট বক্স 130 টাকা ছিল। দেন আর একটা স্টলেও ছিল পিৎজা বাইটস, ওইখানেও সরি মিট বক্সটা হচ্ছে 130 টাকা ছিল অফারে। তারপরে সামনে যেতেই হচ্ছে দোসা পেয়ে যাই। তো দোসা ছিল এখানে অনেক ধরনের, মাসালা দোসা, দেন পেপার দোসা, চিকেন দোসা, এগুলোর এক একটা প্রাইস এক এক রকম ছিল। তারপরে আরেকটু সামনে যেতেই আমরা এখানে দেখলাম যে এখানে পিৎজা একদম বানিয়ে সেল করছে আর কি, মানে চোখের সামনে বানিয়ে দিবে। তো আমি এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে আর কি একটু ভিডিও শ্যুট করলাম। দেন এটার নাম ছিল হচ্ছে পিৎজারিয়া। তো ওদের মেনুটাও আমি একটু দেখিয়ে দিলাম। এদের পিৎজাগুলো বেশ রিজনেবলই ছিল আমি বলবো। তো এখানে আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম যে ওরা কী কী পিৎজার উপরে উপাদান ইউজ করছে। সো এই জন্য আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, আর এটা দেখতেও কিন্তু অনেক বেশি ভালো লাগছিল যে চোখের সামনে বানিয়ে দিচ্ছে। সো এটা দেখতেও অনেক মজা লাগছিল। দেন সামনে যেতে আর একটা ফুচকার দোকান পেয়ে যায়। এখানে দই ফুচকা, দেন আরও অনেক ধরনের ফুচকা ছিল, পানিপুরি ছিল, ভেলপুরি ছিল, আর অনেক ধরনের টক তো পেয়েই যাবেন, যেমন পুদিনা টক, তেঁতুল টক, ঝাল টক, মিষ্টি টক, সব ধরনের টকই এখানে পাওয়া যায়। দেন আরও একটু হেঁটে সামনে যেতেই পেয়ে যাই হচ্ছে রহমানস কিচেন নামে একটা স্টল, যেখানে হচ্ছে ডেজার্ট আইটেম পাওয়া যাবে। যেমন পিঠা ছিল কিছু, পাটিসাপটা, তারপর হচ্ছে নারকেল পুলি, এই ধরনের কিছু পিঠা ছিল। তারপরে ছিল কেক, জার কেক, পুডিং, পেস্ট্রি, এগুলো ছিল। তো আমার হাজব্যান্ড একটা পুডিং ট্রাই করে, তো আমিও একটু ট্রাই করেছিলাম, এটা বেশ মজা ছিল। দেন এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে সামনে একটা ব্যাগের স্টল ছিল। সো সেইখানে আমি একটু ব্যাগ দেখতে গিয়েছিলাম। এই আর কি ছিল স্ট্রিট ফুডের একটা ভ্লগ। সো থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।